হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া পূজা ব্লগ। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আমাদের এটা ফার্স্ট ব্লগ, আর আমরা এখন সেজে গুজে নিয়েছি সকালবেলাতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমরা জল ঢালতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমরা দেখবে। ওই দেখো পেছনে মাও আছে আমাদের সাথে, এদিকে দিদি আছে। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা গোপীর সাথে যাচ্ছি। আমি তো কোনোদিনও যাইনি, তো নতুন যাচ্ছি। চলো তোমাদের দেখাবো ঘুরে জায়গাটা কেমন। টোটোতে উঠে পড়েছি, এখন দেখো আমরা গোপেশ্বরের পথে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে এই গোপেশ্বরে এসেছো আমাদেরকে কিন্তু জানিও। এখানে মা চলে গেছিলো একটু মিষ্টির দোকানে সামান্য একটু মিষ্টি নিতে, আর এদিকেও কিন্তু প্রসাদের দোকানেও গেছিলো প্রসাদ নিয়ে আসার জন্য। তো এখানে দেখো চারিদিকে কত রকমের দোকান বসেছে, আর এই গোপেশ্বর মন্দিরটা কিন্তু একটা বাজারের মধ্যে। দেখো চারিদিকে কিন্তু কাঁচামাল থেকে শুরু করে পুরোটাই কিন্তু বাজার। তো বাজারের মাঝখানে এই মন্দিরটা, আর আমরা এখন দেখো প্রধান গেটে দাঁড়িয়ে রয়েছি। এখান দিয়ে আমরা ঢুকবো মন্দিরে। আর জানো তো বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে, মানে আমরা এমনিই দেরি করে এসেছি। আর এখানে এসে দেখছি যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমরা যেহেতু 12টার পরে এসেছিলাম, তাই কিন্তু মন্দির বন্ধ ছিল। এ দেখো মন্দিরে ভোগ নিয়ে গেল বাবার জন্য। তো মন্দিরে ভোগ দেওয়া হলো, তারপর মন্দির খুলেছে, তারপরে কিন্তু আমরা সবাই জল ঢেলেছি। দেখেছো বন্ধুরা কতটা পরিমাণে ভিড় রয়েছে। আর আমরা দেখো দুই বোন এখানে দেখো জল ঢালার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো এখানে এরকম লাইন দিয়ে কিন্তু অনেক ভক্তরা দাঁড়িয়েছিল। মন্দির বন্ধ ছিল বলে কিন্তু তখন জল ঢালতে দেওয়া হয়নি। মন্দিরে ভোগ লাগানোর পর যখন মন্দির খোলা হলো, তখন কিন্তু আবার সেই বাবার মাথায় সবাই মিলে জল ঢাললো। তো এখানে জলটা দেওয়া হচ্ছে, আর মন্দিরের ভেতরে গিয়ে কিন্তু নাম গোত্র ধরে পুজো হচ্ছে। প্রথমে আমরা এখানে জল ঢেলে নিলাম, তারপরে দেখো মন্দিরের ভেতরে যাব। জল ঢালার পর সেখানে কিন্তু নাম গোত্র ধরে ওখানে পুজো করা হচ্ছে। আমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এই দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন মন্দিরের ভেতরটাতে পুজো করতে যাব। তারপরে আবার চারিদিকের মন্দিরটা ঘুরে দেখব। এই যে মন্দিরের ভেতরে দেখো বাবার মাথাতে জল পড়ছে, আর এখানে সবাই এসে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা বেরিয়ে এসে মোমবাতি ধূপকাঠি দেখানো হয়ে গেছে। জানো তো বন্ধুরা, এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে। দেখো চারিদিকে কত মানুষজন, আর আমাদের এখন জল ঢালা হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। আর এই মন্দিরের পাশেও কিন্তু একটা শিব মন্দির আছে, যেটাকে কিন্তু বুড়ো শিব বলা হয়। তো এখন আমরা সেখানেই যাব। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা লাল কালারের, এটাকে কিন্তু দোল মন্দির বলা হয়। আর ঠিক এই দোল মন্দিরের সামনেই রয়েছে কিন্তু আর একটা শিবলিঙ্গ। তো এখানে এসে দেখলাম যে মন্দিরের ভেতরে ভিড় থাকলেও এখানে কিন্তু অতটা ভিড় নেই, এখানে ফাঁকাই ছিল। তো আমরা দুজনা কিন্তু বেশ দেখো ভেতরে ঢুকে গিয়ে জল ঢালছিলাম, আর বাইরে থেকে কিন্তু মা ভিডিওটা করছিল। এখানে কিন্তু খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পেরেছি। আর আমাদের জল ঢালা যে হয়ে গেছে, তখনই কিন্তু এখানে অনেকটা পরিমাণে ভিড় হয়ে গেছিলো এই বাবার মাথাতে জল ঢালার জন্য। পুজো হয়ে গেছে আমাদের, এখন কিন্তু মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখতে এসেছিলাম। আর এখানে দেখো মন্দিরগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা অনেকটা বেলা করে এসেছি, এই জন্য কিন্তু এখানের মন্দিরগুলো দর্শন করতে পারলাম না, তোমাদেরও দর্শন করাতে পারলাম না। এবার মন্দিরের পিছনটাতে ঘুরতে এসেছিলাম। এখানে দেখো কত সুন্দর একটা বকুল গাছ রয়েছে, আর এখানে পুকুর রয়েছে। এই মন্দিরের কিন্তু অনেক কাহিনী আছে, সেটা তোমাদের অন্য সময় বলবো। আর এখানে দেখো এখন পুজো করে আমরা এখানে মিষ্টি খাচ্ছিলাম। তো এখানে পরোটা খোঁজ করেছিলাম, পরোটা ছিল না, অনেক দেরি হয়ে গেছে বলে। এই জন্য দেখো আমরা সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিলাম, তারপরে আবার টোটো করে বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধুরা, কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনও এই গোপেশ্বর মন্দিরে আসুনি তাদেরকে বলবো একবার এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে। টাটা বন্ধুরা, অন্য কোনো ব্লগের সাথে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি।